আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে দেশ বিদেশে যে যেখানে এই মুহূর্তে আজকের আলোচনা শুনছেন, সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, রহমত, মাগফিরাত এবং নাজাত আমাদের উপর আল্লাহ তাবারকা তাআলার পক্ষ থেকে অশেষ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকে পবিত্র কোরআনকে নাজিল করেছেন। অন্যত্র বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন তোমাদের মাঝে রমাদানুল মুবারক আসবে তখন তোমরা রোজা রাখবে। আল্লাহ তাবারাকা তাআলা অন্যত্র আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় পবিত্র মাহে রমাদানুল মুবারকের এক মাস সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ করে দিবেন। অন্যত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আস-সাওমু জুন্নাতুন। রমাদানুল মুবারকের রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফেরাতে সক্ষম হয়, ঠিক রোজা মানুষের পাপ কাজগুলো যখন রোজা মানুষের কাছে ভিড়ে, ওই রমাদানুল মুবারকের রোজাগুলো ঢাল হয়ে গোনাগুলোকে ফিরিয়ে দেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অর্থাৎ বিভিন্ন সওয়াব আর মহিমান্বিত গুণে গুণান্বিত এবং বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামতপূর্ণ মাসের নাম হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদানুল মুবারকে আমার উম্মতকে 5টি জিনিস আল্লাহ পাক দান করেছেন, যে এই 5টি জিনিস অন্যান্য কোনো নবীগণ কিংবা নবীর উম্মতগণ কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেননি। এক, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাবারকা তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি স্থাপন করেন। 2, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। 3, যখন রমাদানুল মুবারক আসে তখন ফেরেশতারা আমার উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে শুরু করে। 4, যখন রমাদানুল মুবারক আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলে, হে জান্নাত, তোমরা আমার রোজাদার ঈমানদারদের জন্য সুসজ্জিত হও, প্রস্তুত হও। 5 নম্বর, যখন রমজান মাস শেষ হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন এই পবিত্র রমাদানুল মুবারককে আমরা কিভাবে বরণ করব, গ্রহণ করব, সেই বিষয়গুলো আমাদের খুব জানার দরকার। এই পবিত্র রমাদানুল মুবারক আমরা যখন রোজা রাখব তখন সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, মন্দ কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানুল মুবারকে সবচাইতে উত্তম কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আলী, রমাদানুল মুবারকে সবচাইতে উত্তম কাজ হলো মন্দ কাজ থেকে বিরত থাকা। সুতরাং মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে এবং ভালো কাজগুলো আমরা বেশি বেশি করে করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে, যথাসময়ে সাহারি খেতে হবে এবং যথা টাইমে ইফতার করতে হবে। ইফতারের সময় আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়। একটা জিনিস খুব লক্ষণীয়, আমরা পুরুষ যারা আছি আমরা ইফতারের সময় ইফতার নিয়ে বসি, কিন্তু ইফতারের যে টাইমের 1 ঘন্টা পূর্ব থেকে আমাদের মা বোনরা যারা আছেন তারা কিন্তু ইফতার রান্না করতে করতে তারা খুব ক্লান্তি হয়ে পড়ে। তখন ইফতারের সময় যে দোয়া করার যে মূল্যবান কল্যাণকর যে সময়টা, তারা কিন্তু দোয়ার মাধ্যমে নিজেদেরকে কাজে লাগাতে পারে না। আমরা যেন মা বোনদের প্রতি যেন ইনসাফ করি। তবে মা বোনদেরকে বলবো, আপনারা যদি একান্ত ইফতারের সময় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন, অন্তত পক্ষে এটা মাথায় রাখবেন
যে ইফতারের সময়টা দোয়া কবুলের সময়। আপনারা যখনই যে অবস্থায় থাকবেন, আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইফতারের সময় যে যতটুকু মনের আবেগ আছে, অনুভূতি আছে, অন্ততপক্ষে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রহমত কামনা করবেন, মাগফিরাত কামনা করবেন। আসুন আমরা রোজা রাখি এবং তারাবি নামাজ যেন আমরা মিস না করি। সুতরাং তারাবি নামাজ আমরা সময় মতো পড়ব এবং পাশাপাশি সম্পূর্ণ রোজাগুলো আমরা ইমানের চিত্তে রাখবো, নিজে রোজা রাখবো, পরিবারের সকলকে রোজা রাখার জন্য আমরা উদ্বুদ্ধ করব এবং যাদের উপর রোজা ফরজ তারা কেউ যেন রোজা রাখা থেকে বিরত না থাকে। আসুন সবাই এই এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহকে আমরা সন্তুষ্ট করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রেজামন্দির যেন আমরা হাসিল করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।